সব বাবা মারা চায় তাদের সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হবে। এখানে বাবা মা হারা সুমন তার মামার বাড়িতে থাকে। সব বাবা মায়ের মতো সুমনের মামার ইচ্ছে সুমন পড়াশোনা করে একজন ভালো মানুষ হয়ে তাদের খেয়াল রাখবে। এদিকে সুমন পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও তার পড়াশোনা করতে ভালো লাগে না। একদিন সুমনের মাস্টারমশাই সুমনকে জিজ্ঞাসা করে সে বড় হয়ে কি হতে চায়। সুমন তখন বলে সে বড় হয়ে মাজারার হতে চায়। যেখানে আমরা আমাদের ছেলেবেলা হাসি আনন্দ খেলাধুলো করে কাটাই, সেখানে সুমনের জীবনে এমন কি ঘটেছিল যে সে শৈশবের সব আনন্দকে মুছে ফেলে একজন খুনি হতে চায়। জানতে হলে এক্সপ্লেনটি শেষ পর্যন্ত দেখুন। এক্সপ্লেনটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। মুভিটির শুরুতে আমরা এই ছেলেটিকে দেখি। সে হঠাৎ একটা স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। ছেলেটির নাম সুমন। সুমনের মা বাবা মারা যাওয়ায় মামা মামির বাড়িতে থাকে। সুমন দৌড়ে এই লোকটির কাছে এসে বলে যে সে আবারও সেই স্বপ্নটা দেখেছে। এই লোকটির নাম ফকির। সুমনের যখন মন খারাপ হয় তখন সুমন এই ফকিরের কাছে এসে তার সমস্ত কথা খুলে বলে। ফকির সুমনকে বলে, কিছু স্বপ্ন বারবার আসে, আবার কিছু স্বপ্ন একবার আসে। কি জানো তো, আমরা যা যা চাই আর যা যা চাই না সব আমাদের স্বপ্নে এসে উকি দেয়। সুমন বলে, ওরে বাবা, এত শক্ত শক্ত কথার মানে আমি বুঝি না। দেরি হয়ে যাচ্ছে তো, আজ স্কুলে যাবে না? সুমন বলে, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। এরপর সুমন বাড়ি ফিরে তার বসন্ত স্যারের সঙ্গে দেখা করে। এই বসন্ত স্যার সুমনদের বাড়িতে ভাড়াতে থাকে। ফকিরের পরে বসন্ত স্যারকে সুমন তার মনের সমস্ত কথা খুলে বলে। সুমন বসন্ত স্যারের টেবিলে একটা গল্পের বই দেখে সেটা নিতে গেলে বসন্ত স্যার বলে, আগে যে বইগুলি দিয়েছি সেইগুলো নিয়ে আয়, তারপরে এই বইটা পাবি। বাড়ি ফিরে সুমন দেখে তার বোন আর মামা খেতে বসেছে। সুমনের মামি তাকে খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যেতে বলে। সুমন বলে, আজ স্কুলে না গেলে হয় না, আমার পড়াশোনা ভালো লাগে না। এ কথা শুনে তার মামা বলে, তুই তো সব কিছুতেই এত ভালো, আর পড়াশোনার বেলায় এমন করিস কেন? এক ক্লাসে তুই দুবার থেকে গেলি, তোর কি ইচ্ছা হয় না একজন বড় মানুষ হবি আর লোকজন তোকে ভিড় করে দেখবে? তুই এবার ভালো করে পড়ে ভালো রেজাল্ট করে দেখা দেখি। কিন্তু সুমনের একটাই কথা, পড়াশোনা তার ভালো লাগে না। সুমনের এমন অবস্থা দেখে তার মামা চিন্তায় পড়ে যায়। সুমনের মামার ওষুধের দোকান। দোকানে সুমনের মামাকে অন্যমনস্কভাবে বসে থাকতে দেখে একজন কর্মচারী তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সুমনের মামা বলে, কিছু হয়নি বলে এড়িয়ে যায়। এদিকে সুমনকে স্কুলে মাস্টারমশাই পড়া জিজ্ঞাসা করলে সে পড়া পারে না, তাই মাস্টারমশাই তাকে বেঞ্চে দাঁড় করিয়ে দেয়। টিফিনে সুমনের বন্ধুরা সুমনকে টিফিন দিলে সে খায় না। আজ পারিসনি তো কি হয়েছে, কাল করে আসবি, তাহলে তো হবে। সুমন বলে, কাল কি রে, কোনোদিনও আমার পড়াশোনা হবে না। সুমন আর তার বন্ধুরা ফুটবল খেলার সময় তাদের বল একটা বাড়ির ছাদে চলে যায়। সুমনের বন্ধুরা সুমনকে বলটা আনতে বলে। যে বাড়ির ছাদে বলটা চলে গিয়েছিল সেটি হলো সুমনের বিদিশা দিদির বাড়ি। সুমন আস্তে আস্তে বাড়ির ভিতর ঢুকতে থাকে। তখন তার বিদিশা দিদির মা বলে, কি হয়েছে, তুই আবার বল ফেলেছিস, দেখে বল খেলতে পারিস না? সুমন বলে, বল অত দেখে খেলা যায় নাকি? তখন তার বিদিশা দিদি বাইরে বেরিয়ে আসে। বিদিশা তখন তার মায়ের হাত থেকে সুমনকে বাঁচাবার জন্য সুমনকে ধমক দেওয়ার ভান করে ছাদে নিয়ে চলে যায়। সুমন বল নিয়ে চলে যেতে চাইলে বিদিশা বলে, সুমন একটু থাক না, কথা আছে। সুমন বিদিশাকে তার মায়ের মতো ভালোবাসতো, তাই আর না বলতে পারে না। বিদিশা সুমনকে চাউমিন খেতে দেয়। সুমন বলে, স্কুল থেকে সোজা মাঠে চলে এসেছিলাম তো খুব খিদে পেয়েছিল। তুমি না আমার মায়ের মতো। আমরা যখন কলকাতায় ছিলাম তখন মা আমাকে খাওয়ানোর জন্য আমার পিছন পিছন ঘুরে বেড়াতো। সেই মা আমাকে ছেড়ে চলে গেল, হারিয়ে ফেললাম মাকে বলে সুমন কাঁদতে থাকে। বিদিশা বলে, মন খারাপ করিস না, আমি তো আছি। একদিন সুমন চিলেকোঠার ঘরে পড়তে বসে, কিন্তু পড়াশোনা তো তার ভালো লাগে না। তাই সে একটা বাক্স থেকে অ্যালবাম বের করে দেখতে থাকে আর বলে, কত ভালো ছিল সেই দিনগুলো। আর তখনই তার মামা চলে আসে। সুমনকে পড়াশোনা না করার জন্য অনেক বকা দেয়। সুমন মন খারাপ করে তার ফকিরদার কাছে চলে যায়। ফকিরদা বলে, কি হয়েছে? সুমন বলে, পড়াশোনা করি না বলে সবাই আমাকে বকে, তাই আমি পালিয়ে এসেছি। ফকির বলে, পালালে কি কোনো সমস্যার সমাধান হয় রে? আমার সঙ্গে আয় দেখি। ফকির তাকে এক জায়গায় বসিয়ে দূরে নদী দেখিয়ে বলে, দেখছিস নদী কত শান্ত আছে? ওই নদীর মতো নিজেকে শান্ত কর। কেউ যায় না, ওই নদীর ঢেউয়ের মতো ফিরে ফিরে আসে। বসন্ত একদিন সুমনের মামাকে
বাড়ি ভাড়ার টাকা দিতে এলে সুমনের মামা বসন্তকে বলে, সুমনের কেন পড়াশোনা করতে ভালো লাগে না, একটু যদি সুমনের সঙ্গে কথা বলে জানতে পারো তাহলে খুব ভালো হতো। সুমনের স্কুল থেকে বলে দিয়েছে এবার যদি পাস করতে না পারে তাহলে স্কুল থেকে টিসি ধরিয়ে দেবে। পরদিন সুমন সাইকেল নিয়ে ফকিরের কাছে যায়। ফকির বলে, কি হয়েছে? আজ বসন্ত স্যার আমার কাছে জানতে চায় আমি বড় হয়ে কি হতে চাই। তা তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি কিছুক্ষণ থেমে হঠাৎ রেগে বলে, আমি কিছু হতে চাই না, বলে সাইকেল নিয়ে চলে যায়। সেদিন রাত্রে বসন্ত আবার ছাদে সুমনকে ডেকে পাঠায়। সুমন এলে বসন্ত সুমনকে বলে, তুই তো বললি না বড় হয়ে কি হতে চাস? সুমন তখন একটা ডায়েরি বের করে বলে, আমি বড় হয়ে মাজারার হব। ডায়েরিতে নাম লেখা 3জনকে দেখিয়ে বলে, এই 3জনকে আমি বড় হয়ে খুন করব। বসন্ত একথা শুনে চমকে ওঠে, কি করেছে এরা আমাকে বল। আমার দিদিকে আমার জামাইবাবু প্রতিদিন মদ খেয়ে এসে মারধর করত। একবার দিদির বিয়ের পর প্রথমবার ভাইফোঁটার সময় জামাইবাবু লাথি মেরে ভাইফোঁটার থালা ফেলে দেয় আর দিদির উপর চিৎকার চেঁচামেচি করতে লাগে আর আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আর একদিন জামাইবাবু মদ খেয়ে এসে দিদিকে খুব মারছিল আর বলছিল, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। আমি আড়াল থেকে সব দেখছিলাম। জামাইবাবু যখন বেল্ট খুলে দিদিকে মারছিল তখন আমি আর থাকতে পারিনি। একটা ফুলদানি নিয়ে জামাইবাবুকে মারতে গিয়েছিলাম কিন্তু মারতে পারিনি। দিদি এসে আমাকে থামিয়ে দিয়েছিল। শুনেছি জামাইবাবু দিদিকে নিয়ে মুম্বাই চলে গেছে। তারপর থেকে দিদির আর খোঁজ পাইনি। বসন্ত তখন বলে, রতনদাকে কেন মারতে চাস? সুমন বলে, মামার বাড়ি আসার পর মামা রতনদার কাছে টিউশন পড়তে পাঠায়, কিন্তু রতনদা সবার সঙ্গে না পড়িয়ে মামাকে বলে আমাকে আলাদা পড়াতো আর গায়ে মাথায় কেমন যেন হাত বোলাতো। একদিন আমাকে একটা আলাদা ঘরে পড়ানোর জন্য নিয়ে যায় আর আমার সঙ্গে অশালীন আচরণ করে। আমি যদি মামাকে বলি তাহলে আমাকে টাকা চুরির অপবাদ দেবে। সুমন অনেক কাঁদতে থাকে আর বলে, আমি ওদের নিজে হাতে শাস্তি দেব। বসন্ত তাকে বলে সে যেন এসব কাজ না করে। বসন্ত সুমনকে পড়াশোনা করে অনেক বড় হতে বলে। বসন্ত ডায়েরির সেই পৃষ্ঠাটা সুমনকে ছিঁড়ে ফেলতে বলে। সুমন ইতস্তত বোধ করতে লাগে। তারপর সে কাগজটা কুচি কুচি করে ফেলে দেয়। বিদিশার মা একদিন বিদিশাকে বিয়ের কথা বললে বিদিশা তার মাকে বলে, থাক না এসব কথা, এসব বিষয়ে পরে কথা বলবো, বলে বিদিশা কথাটা এড়িয়ে যায়। বসন্ত সুমনকে একটা বই দিয়ে বলে এটা যেন বিদিশাকে দিয়ে আসে আর বইয়ের মধ্যে একটা চিঠি আছে, তাই বইটা যেন শুধুমাত্র বিদিশাকেই দেয়। সুমন কিছু না বুঝে বই নিয়ে চলে যায়। সুমন বিদিশার বাড়ি গিয়ে দেখে বিদিশা গান গাইছে। সে আস্তে আস্তে গিয়ে একটা জায়গায় বসে পড়ে। সুমন বিদিশাকে বই দিয়ে বলে, বসন্ত স্যার এটা পাঠিয়েছে আর স্যার বলেছেন এর মধ্যে একটা চিঠি আছে। এরপর দোলের দিন যখন সবাই নাচ গান করছে তখন সুমন তার বিদিশা দিদিকে খুঁজতে থাকে রং মাখানোর জন্য। সুমন হাতে রং নিয়ে বিদিশার কাছে গেলে দেখে তার বসন্ত স্যার বিদিশাকে রং মাখাচ্ছে। সুমন খুব রেগে যায়, তারপর সেখান থেকে চলে যায়। বিদিশা একদিন তার মাকে জানায় তার একজনকে খুব পছন্দ হয়েছে। তার মা তাকে ছেলেটাকে জিজ্ঞাসা করলে বিদিশা তার মাকে ফোনে একটা ছবি দেখায়। তার মা বলে, একে তো আমি চিনি, সুমনদের বাড়িতে ভাড়া থাকে। বসন্ত একদিন সুমনকে 2টো সিনেমার টিকিট কাটতে বলে। সুমন ভাবে বসন্ত স্যার মনে হয় তাকে সিনেমা দেখতে নিয়ে যাবে, তাই সে আনন্দে চলে যায়। সুমন টিকিটগুলো বসন্তকে দিয়ে বলে, চলুন, সিনেমা হলের গেট খুলে দিয়েছে। বসন্ত তার কথায় পাত্তা না দিয়ে এদিক ওদিক দেখতে লাগে। ঠিক তখনই বিদিশা চলে আসে। বিদিশা সুমনকে বলে, তুই এখানে? বসন্ত বলে, ওই তো টিকিট কেটে দিয়েছে। বসন্ত সুমনকে একটা চিপসের প্যাকেট দিয়ে বাড়ি চলে যেতে বলে। সুমন বুঝে যায় বসন্ত স্যার তার জন্য টিকিট কাটেনি, তার বিদিশাদির জন্য কেটেছে। সুমন খুব রেগে যায়। কিছুদিন যাওয়ার পর সুমনের স্কুলে পরীক্ষার দিন এসে পড়ে। সুমন তার মামা মামিকে প্রণাম করতে গেলে তার মামা বলে, এবার অন্তত পাসটা করিস, না হলে কিন্তু এই বছরে স্কুল থেকে টিসি ধরিয়ে দেবে। সুমন স্কুলে যাওয়ার আগে তার বিদিশাদির কাছে যেতে ভোলে না। বিদিশা তার মাথায় হাত বুলিয়ে বলে, আমার সব আশীর্বাদ সুমনের জন্য। পরীক্ষার শেষে সুমন ফকিরের কাছে আসে। ফকির পরীক্ষা কেমন হলো জিজ্ঞাসা করলে সুমন বলে, আগের বছর যেমন হয়েছিল তেমন হয়েছে। এদিকে বিদিশার মা বসন্ত আর বিদিশার বিয়ে ঠিক করে ফেলে। এরপর সুমনের স্কুলে রেজাল্ট বের হয়। এবারও সুমন ফেল করে। স্কুল থেকে সুমনের মামাকে ডেকে পাঠায়। সুমনের মামা হেড স্যারকে অনেক অনুরোধ করে আর একটা চান্স দেওয়ার জন্য, কিন্তু হেড স্যার কোনো কথা না শুনে স্কুল থেকে সুমনকে টিসি দিয়ে দেয়। বাড়ি ফিরে সুমন মায়ের ছবি দেখে খুব কাঁদতে লাগে। তখন তার বিন্তি দিদি আসে। বিন্তি বলে, কি হয়েছে? সুমন বলে, সবাই কেমন যেন পাল্টে যাচ্ছে। বসন্ত স্যার, বিদিশা দি, আমার বন্ধুরা সবাই পাল্টে যাচ্ছে। বিদিশা দিদিকে তো এখন পাওয়া যায় না।
বাড়িতে গেলেও বেশিরভাগ সময় বাড়িতে থাকে না। আর বসন্ত স্যার তো আগে আমাকে কত ভালোবাসতো, আমাকে গল্পের বই দিত, আমরা একসঙ্গে মাছ ধরতাম। আকাশের তারাদের নাম তো বসন্ত স্যার আমাকে শিখিয়েছিল। আর আমার বন্ধুরা, আমরা কত মজা করতাম, ঘুড়ি ওড়াতাম, লোকের গাছের পেয়ারা চুরি করতাম, আরও কত খেলা করতাম। এখন আর সেসব কিছুই নেই, সবাই পাল্টে গেছে। সুমন সেদিন বাড়িতে বসে গান শুনছিল, তখন একজন পিয়ন আসে। সুমন চিঠি নিয়ে উপরে এসে দেখে দুটো চিঠির মধ্যে একটা চিঠি বসন্ত স্যারের। সুমন বলে, যাই বসন্ত স্যারের চিঠিটা দিয়ে আসি। সুমন বসন্তের ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ। সুমন বলে, যাই জানালা দিয়ে চিঠিটা গলিয়ে দিই, পরে স্যারকে বলে দেব। সুমন জানালার পাশে গিয়ে দেখে বসন্ত স্যার আর বিদিশা দিদি ঘনিষ্ঠ অবস্থায় ঘরের মধ্যে রয়েছে। সেটা দেখে সুমন দৌড়ে পালিয়ে যায়। এরপর কয়েক মাস পর একদিন বসন্ত উধাও হয়ে যায়, কেউ তার খোঁজ পায় না। বিদিশা তার দাদাকে বলে বসন্তকে যেন খুঁজে এনে দেয়, তার খুব দরকার। বিদিশা বসন্ত আর তার কাটানো সময়ের কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে। বিদিশা প্রতিদিন বসন্তকে ফোনে ট্রাই করত, কিন্তু পেত না। সৌভাগ্যবশত একদিন ফোন রিসিভ করে। বিদিশা বসন্তকে বলে, তুমি এতদিন ফোন ধরছিলে না কেন? তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তোমার সঙ্গে খুব দরকার আছে। ফোনের ওপার থেকে বসন্ত বলে, আমার ওখানে আর কোনো দরকার নেই, আমার সব দরকার মিটিয়ে এসেছি। বিদিশা বলে, কি বলছো তুমি? যা হয়েছে আমাদের দুজনের সম্মতিতে হয়েছে, তুমি এর দায় এড়িয়ে যেতে পারো না। বসন্ত বলে, আমার কোনো আর দায় নেই, যা আছে ওখানে সব তোমার, বলে বসন্ত ফোন কেটে দেয়। বিদিশার মাথায় আকাশ ভেঙে পড়ে, সে বুঝতে পারে না এবার সে কি করবে। সে খুব কাঁদতে থাকে। সেদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। সকাল হলে সুমন কচু পাতায় বৃষ্টির জলের ফোঁটার সঙ্গে খেলতে থাকে। সে বাড়ি ফিরে আসবার সময় দেখতে পায় বিদিশাদির বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে। বিদিশাদির দাদা বলে, তোর বিদিশাদি আর বেঁচে নেই, সুসাইড করেছে। কথা শুনে সুমন কাঁদতে থাকে। এরপর সবাই যখন বিদিশার শেষ ক্রিয়াকর্ম করছিল, সেখানে বিদিশার দাদা সুমনকে বলে, তোর বিদিশা দিদি চেয়েছিল তুই পড়াশোনা করে অনেক বড় হবি, তাই তো তোকে আমাকে বলে আমাদের স্কুলে আবার ভর্তি করিয়ে দিয়েছে। সুমন তখন একটাই কথা বলে, এবার আমাকে পারতেই হবে। একদিন সুমন আড়াল থেকে তার মামা মামির কথা শুনে ফেলে। তারা বলছিল পুলিশ বলেছে বসন্ত নাকি কলকাতায় ৩-৪ জন মেয়ের সঙ্গে এমন করেছে, আর কলেজের চাকরিটাও নাকি মিথ্যে। ও অত্যন্ত খারাপ একটা লোক, আর বিদিশার নাকি পেটে বাচ্চা চলে এসেছিল, তাই তো ওকে মরতে হলো। কথা শুনে সুমন দৌড়ে তার চিলেকোঠার ঘরে চলে যায়। সেখানে সে দেওয়ালে অনেকগুলো ছবির মধ্যে বসন্ত আর বিদিশারও ছবি এঁকেছিল। সে বসন্তের ছবির উপর দাগ দিতে দিতে বলে, এই লোকটার জন্য তুমিও সবার মতো আমাকে একলা ফেলে চলে গেলে। সুমন কাঁদতে কাঁদতে তার আর বিদিশাদির কাটানো সময়গুলো মনে করতে থাকে। সে হঠাৎ তার ডায়েরিটা বের করে আঁকাবুকি করতে করতে বলে, আপনিও সেই রতনদা আর জামাইবাবুর মতো হয়ে গেলেন তো? আমি আপনাকে ছাড়বো না, সবার আগে আপনাকে খুন করব। আপনার জন্য আমার বিদিশাদিকে চলে যেতে হয়েছে। এরপর আমরা দেখি রাতের ট্রেনে সুমন কলকাতায় চলে গেছে। সে বসন্তকে খুঁজে বের করে গুলি করে খুন করেছে। এরপর পুলিশ এসে সুমনকে ধরে নিয়ে যেতে লাগলে সুমন দেখে তাকে দেখতে তার ভালোবাসার মানুষরা ভিড় করেছে। সে বলে, তোমরা সবাই বলতে না অনেক বড় হতে, দেখো আমি অনেক বড় হয়ে গেছি, আজ আমাকে দেখতে কত লোক এসেছে, আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে না, তোমরা সবাই ভালো থেকো। সুমনকে নিয়ে পুলিশ চলে যায়। এরপর আমরা দেখি সুমন ঘুম থেকে উঠছে। আসলে সুমনের কাছের মানুষগুলো একের পর এক দূরে সরে যাওয়ায় সুমন একটা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিল। তাই তো সে তার মায়ের মতো বিদিশাদির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছিল না। সে রাগে ক্ষোভে প্রতিশোধের আগুনে জ্বলছিল। তাই সে সেদিন রাত্রে কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়েছিল, তখন সে স্বপ্নে বসন্তকে খুন করছিল। বাস্তবে না হোক, স্বপ্নে তো একজনকে শাস্তি দিতে পেরেছে, তাই তার মাথা থেকে সমস্ত কষ্টরাগ প্রতিহিংসা সব উধাও হয়ে গেছে। ঘুম থেকে উঠে তাই সুমনের বিদিশার কথা মনে পড়ে। বিদিশা বলেছিল, আমার সব আশীর্বাদ তোর জন্য। সুমন দৌড়ে চলে যায় তার স্বপ্নের কাছে, তার বিদিশাদির শেষ কথা রাখতে। সে এবার পড়াশোনা করে সত্যিকারের বড় হবে, অনেক বড়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।